নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10 তথা দশম শ্রেণীর 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ইতিহাসের 100 প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 13 নম্বর সিট, আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা, এই স্কুলের প্রশ্নপত্রের সেটি আলোচনা করছি। প্রথম বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সেদিনের কথা আত্মজীবনী কার লেখা? অপশান ঘয়ে মণিকুন্তলা সেন। 1.2 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। অপশান গয়ে 1872 খ্রিস্টাব্দে। 1.3 বাংলার গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল। অপশান ঘয়ে সমাচার পত্রিকা পত্রিকা। 1.4 বনাঞ্চল বিশারদ ট্রেক ব্রান্ডিস যে দেশের মানুষ ছিলেন? অপশান গয়ে জার্মানি। 1.5 বাংলার নবজাগরণের প্রধান কেন্দ্র ছিল। অপশান ক্ষয়ে কলকাতা। 1.6 ঝিন্দরাই মানকি নেতৃত্ব দিয়েছিলেন? অপশান ক্ষয়ে কোল বিদ্রোহে। 1.7 হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর 1862 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন? অপশান গয়ে কৃষ্ণদাস পাল। 1.8 কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন? অপশান গয়ে কাদম্বিনী গাঙ্গুলি। 1.9 মুন্ডা কথার অর্থ হল? অপশান গয়ে গ্রাম প্রধান। 1.10 চুয়াড় বিদ্রোহ প্রথম শুরু হয়? অপশান গয়ে ধলভূমে। বিভাগ ক্ষয়ে 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বহু বিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে শুরু হয়? ঠাকুর বাড়ির নারীদের কাছ থেকে। 2.1.2 প্রথম কোন আইন ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়? 1813 সালের চার্টার অ্যাক্টে বা চার্টার আইনে। এবার উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 রজনী পাম দত্ত ছিলেন একজন সাব অল্টার্নো ঐতিহাসিক, এটা ভুল। 2.2 ইংরেজ সেনাপতি রোগ শেষ কোলদের চাইবাসার যুদ্ধে পরাজিত করেন, এটা ঠিক। এবার উপবিভাগ 2.1 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3 রয়েছে বিবৃতি, রাজা রামমোহন রায় লর্ড আর্মস্টকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা একেটাই ঠিক, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। এরপরে 2.3 বিবৃতি, 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অরণ্য আইন পাস করে। ব্যাখ্যা একেটাই ঠিক, নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করার জন্য। বিভাগ গয়ে 3 দাগে 2টি বা অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 4টি। 3.1 নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। লক্ষ্য করো, নারী ইতিহাস চর্চার গুরুত্ব যে সামাজিক ইতিহাসের বিভিন্ন শাখার এখান থেকে শুরু করবে। নারী নির্যাতন সম্পর্কে সচেতন করে, এত পর্যন্ত লিখবে। 3.2 দাগে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? লক্ষ্য করো, ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো যে কেশবচন্দ্র সেনের এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? পরপর লিখে যাবে, দেখো কারণ এই জন্য অভিধান ব্রাহ্ম সমাজ, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.3 দাগে বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো, বিপ্লব এবং বিদ্রোহের মধ্যে পার্থক্য লক্ষ্য করো। পরপর এই যে দুটো সুন্দর করে পার্থক্য তুলে ধরা হয়েছে। 3.4 দাগে দিকু কারা? সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত। 3.5 দাগে হুতুম প্যাঁচার নকশা থেকে কি ধরনের সমাজচিত্র পাওয়া যায়? এই যে হুতুম প্যাঁচার ছদ্মনামে লেখক কালীপ্রসন্ন সিংহ, এখান থেকে শুরু করবে। সমাজচিত্র লক্ষ্য করো, বর্ণনাও আছে এখানে, এত পর্যন্ত লিখবে। বিভাগ হয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 2টি। প্রথম প্রশ্ন রয়েছে 4.1 বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসে উপাদান রূপে গুরুত্বপূর্ণ? লক্ষ্য করো, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর কেন ইতিহাসে গুরুত্বপূর্ণ, এখান থেকে শুরু করবে। পর্ব উত্তরটি দেখাচ্ছে, তোমরা লক্ষ্য করো।
সুন্দর করে পড়ে দেওয়া আছে, ভালোভাবে পড়ে নেবে। মূল্যায়ন যে উপাদান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতর মধ্যে লিখবে। পরের প্রশ্ন 4.2 নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা লেখ। ভূমিকা দেখে লেখা শুরু করো। বুঝতে পেরেছ? ব্যর্থতার কারণে যে উপযুক্ত নেতৃত্বের অভাব, উপযুক্ত কর্মসূচির অভাব, শহর কেন্দ্রিক আন্দোলন, হিন্দুদের প্রতি অন্ধ বিরোধিতা, কৃষকদের প্রতি উদাসীনতা এবং উপসংহার আন্দোলন ব্যর্থ হয়েছিল, এতর মতো লিখবে। 4.3 ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের পক্ষে ক্ষতিকর হয়েছিল। এই 4-এর দাগে এই যে ভূমিকা এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? অরণ্য আইন ও আদিবাসী সম্প্রদায়, বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষা এক্ষুণ্ণ, দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত, শিকার ও পশুচারণ ব্যাঘাত, চাষবাসের ক্ষতি এবং মূল্যায়ন, একাধিক বিদ্রোহ অভ্যুত্থান ঘটায়, এতটার মধ্যে লিখবে। 5-এর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 শিক্ষা বিস্তার পাশ্চাত্যবাদী বিতর্ক কি। এই যে ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে, পরপর লক্ষ্য করো। প্রাচ্যবাদী, পাশ্চাত্যবাদী, তারপরে আবার এদেশে আঞ্চলিক, এখান থেকে শুরু করো। রামমোহন রায় স্মারকলিপি, দ্বন্দ্বের অবসান, দিয়ে উপসংহার ব্যবহার চালু হয়, এর মতো লিখবে। পাঠ প্রশ্ন রয়েছে 1-এর দাগে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এই যে ভূমিকা আবার এখান থেকে শুরু করো। পরিচালনা, কমিশনের সুপারিশ বিধিত ইতিহাসে এক চিরস্মরণীয় নাম, এতর মধ্যে লিখবে। 5.2-এর দাগে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখ। যে ভূমিকা এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? বিদ্রোহের কারণ, সাঁওতালি জমি হরণ, অত্যাধিক রাজস্ব আদায়, মহাজনদের শোষণ, এরপর বিদ্রোহ দমন, পরের অংশটি লক্ষ্য করে গুরুত্ব করে দেওয়া হয়েছিল, এতর মধ্যে লিখবে। 5.3-এর দাগে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা কি। প্রথমে গুরুত্ব দেখাবো, তারপরে আমি সীমাবদ্ধতা দেখাবো। বুঝতে পেরেছ? এই যে ভূমিকা দেখো, গুরুত্বের ভূমিকা এখান থেকে শুরু করবে। আর্থসামাজিক রাজনৈতিক ঘটনা সম্পর্কে জ্ঞান লাভ, বৈপ্লবিক তৎপরতা, অন্যান্য সামাজিক অবস্থার পরিচয়, শ্রমিক ও কৃষক আন্দোলন সম্পর্কে জ্ঞানার্জন, মূল্যায়ন। এবার সীমাবদ্ধতা লক্ষ্য করো। যে ভূমিকা দেবে এরকম করে সুন্দর করে লিখবে, পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে। আমলাতান্ত্রিক মানসিকতার প্রতিফলন, নিরপেক্ষতা নিয়ে সংশয়, বিকৃত তথ্য, তারপরে সরকারি কার্যকলাপের অস্পষ্টতা এবং মূল্যায়ন, দিয়ে অবকাশ নেই, এতর মধ্যে লিখবে। পাঠ প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। এই যে ভূমিকা এখান থেকে শুরু করবে, পরপর। সম্প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক, প্রকাশক, সম্পাদক, গুরুত্ব, সমকালীন তথ্য, বাঙালির সমাজ সংস্কার, ব্রিটিশ বিরোধী আন্দোলন, দেশীয় ভাষা সংগঠনের অবস্থা, দিয়ে চেতনা বৃদ্ধি করতে সাহায্য করে, এতর মধ্যে লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।